ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাটেজে ফ্রম জ্যাটেজে ফিটনেস। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একজন লোকের সাথে পরিচয় করে দিব যিনি আমাদের ময়মনসিংহের গৌরব এবং আমাদের কাছের একজন বড় ভাই মিস্টার ময়মনসিংহ 2019 রাকিবুল হাসান। ভাইয়া, আপনি তো 2019-এ মিস্টার ময়মনসিংহ হয়েছেন, এতে আপনার অনুভূতিটা কেমন ছিল? আমাদের অডিয়েন্সদের যদি একটু জানাতেন খুব ভালো হতো। আমার উত্তেজনা ছিল অনেক। আমি চ্যাম্পিয়ন হতে পারবো কিনা, মিস্টার ময়মনসিংহ হতে পারবো কিনা, এর জন্য আমার সংশয় ছিল। যখন আমার নামটা অ্যালাউন্স করলো তখন আমার ইয়েটা ছিল হাই লেভেল, উত্তেজনাটা ছিল হাই লেভেল। এবং যখন বাসায় প্রবেশ করতে পারবো না, আসলে কি যখন মানুষ এক্সাইটেড থাকে তখন মানুষের মানে ভাষাটা হারায় ফেলে, এটাই স্বাভাবিক। আমার খুব খুব আনন্দ হচ্ছিল, আবার খুশি থাকে, কান্না আসছিল। অনেকের তো অনেক গোল থাকে, যেমন কেউ হবে ডক্টর, কেউ হবে ইঞ্জিনিয়ার। আপনি হঠাৎ করে যে ফিটনেস লাইফস্টাইল এবং বডি বিল্ডিং লাইফস্টাইল আসলে কী মনে করেন? আমার ছোটোবেলা থেকে বডি বিল্ডিংয়ের স্বপ্ন ছিল। বডি বিল্ডিং স্বপ্নটা আসছে এক মুভি দেখে। মুভি হলো সালমান খানের বন্ধন ছবি। তখন সে একটা এতে ফাইটিং শুটে তার মাসুলগুলো দেখা যায়। তখন থেকে আমার মনের মধ্যে স্পিড যাচ্ছে যে আমি তার মতো বডি বিল্ডার করব। তখন থেকেই আমি নিজেকে তৈরি করে শুরু করলাম। তখন ক্লাস 9-এ পড়ি, তখন থেকে আমার জিমের স্টার্ট। এখন ইনশাল্লাহ সবার অনেক অ্যাম্বিশন থাকে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ টিচার হবে। আমার অ্যাম্বিশন ছিল আমি একদিন বডি বিল্ডার হব। এই বডি বিল্ডিংয়ের মাধ্যমে আমি পরিচিত হব। এখন ইনশাল্লাহ আমি সবার কাছে পরিচিত একজন। আমি মিস্টার ময়মনসিংহ, সবার দোয়াই আমার পরিশ্রম, সবচেয়ে পরিশ্রম আমার এটার মধ্যে আমার মা সবচেয়ে উৎসাহ দিত। আমার মা বাবা দুজন খুব উৎসাহ দিত, আর বন্ধু বান্ধবের সবাই উৎসাহ দিত। সত্যি বলতে ভাইয়া, আমাদের ফিটনেস লাইফস্টাইল এবং বডি বিল্ডিং লাইফস্টাইলে আসতে গেলে আমাদের বাংলাদেশে অনেক স্ট্রাগল এবং স্যাক্রিফাইস করতে হয়। আপনি অবশ্যই স্ট্রাগল এবং স্যাক্রিফাইস করছেন। কী কী স্ট্রাগল এবং কী কী স্যাক্রিফাইস আপনার করতে হয়েছে, এটা যদি আমাদের অডিয়েন্সদের বলতেন খুব ভালো হতো। আমার জিম করার স্ট্রাগল হলো, আমি যখন জিম শুরু করলাম তখন বাসায় শুরু করছি। আমার পুশ আপ বার নাই। এক বন্ধুর পুশ আপ বার ছিল, আমি বললাম তোর তো পুশ আপ বার আছে, তুই আমাকে ধার দিই কিছুদিনের জন্য, আমি তারপরে পুশ আপ বার কিনে নেব। তারপর বন্ধু পুশ আপ বার দিল, স্টার্ট করলাম, নিজে রিং বানালাম। গাছের মধ্যে রিংগুলো জ্বলে তখন ব্যবসা শুরু করলাম বাসায়। তাহলে নিজের তৈরি করা ওয়ার্ড ছিল, ডাম্বেল বানিয়েছি। হ্যাঁ, নিজে ডাম্বেল তৈরি করছি। পাথর, সিমেন্ট যা লাগে সব দিয়ে নিজে ডাম্বেলগুলো তৈরি করছি। তখন ওইগুলো আমার স্মৃতি, ওইগুলো আমার অস্তিত্ব, ওই ডাম্বেলগুলো আমার কাছে মনে হয়। আর স্ট্রাগলের ফলতে আমি মাঝে মাঝে যখন জিমে ভর্তিছি, ওকে টাকা ছিল না। আব্বার সাইকেল নিয়ে গেছি, আব্বার সাইকেল নিয়ে যেতাম, আসতাম। তারপরে সাইকেল দেখতে ভালো লাগে না। তারপর টাকা ছিল না, টাকা বুঝে আব্বাও টাকা দিত, আম্মাও টাকা দিত, মানে টাকা দিত না, তা রাগ করতো। তারপরে আমার চাচার কাছে চাইতাম, অনেক বন্ধু বান্ধব আছে, ওদের কাছে চাইতাম টাকা। হ্যাঁ, গান নিয়ে আমি রেগুলার যাওয়া আসা করতাম। আমার বন্ধু বান্ধবরা বিরাট হেল্প করছে আমার এই ক্ষেত্রে, সবাই উৎসাহদান করছে। সবচেয়ে উৎসাহদান করছে আমার মা বাবা। আমি সকলের কাছেই ঋণী। এবং অ্যাকচুয়ালি আমি আমার অনেক কষ্ট করে আমার এই বডি বিল্ডিংটা করছি। হ্যাঁ, আমার এটা অ্যাম্বিশন ছিল, আমার স্বপ্ন ছিল, ড্রিম ছিল। আমার ভবিষ্যতে আমি একটা জিম দিব। আমার কাজ হলো যে কেউ কোনো যে ভাজা হবে নেশা পানি না করে আমার জিমে এসে ব্যায়াম করে অন্তত নিজের ফিটনেস ঠিক রাখার জন্য সবার কারো না কারো আমার দ্বারা যে উপকারতে হয় আমি সেই চেষ্টা করছি। হ্যাঁ, আমার জিমের নাম মাসেল ম্যান জিম, কেয়ারখালিতে। আমি ট্রেনার, চিফ ইন্সট্রাক্টর। আর কারো যদি উপদেশ লাগে, আমার এটা জিমটা স্টার্ট হচ্ছে 6 মান্থ রানিং। তোমাদের দোয়া, আল্লাহর রহমতে সবার দোয়া আরও উত্তরোত্তর সমৃদ্ধি পেতে যাচ্ছে ইনশাল্লাহ, আরও সুন্দর করে। আমি ওয়ার্কআউট স্টার্ট করছি 2001 থেকে। 2001 থেকে স্টার্ট করছি। হ্যাঁ, 2001 থেকে স্টার্ট করছি। তখন বাসায় ব্যায়াম করতাম, বাসায় 3 বছর ট্রেন করতাম। আমার ক্লাস স্টার্ট আমার জিম আমার বাসায়। সেকেন্ড পরে আমার মুসলিম ইনস্টিটিউট, এটা আমার বৃত্তি তৈরি করে দিচ্ছে। তারপরে আমি আবার আবার আমি ট্রেন করাইছি। ফুলপুরে একটা জিম ছিল, ট্রেন আছি। চরপাড়াতে ট্রেন করাইছি। ঢাকার মাসেলটাকে ট্রেন
ট্রেন করেছি। ঢাকা ময়মনসিংহ অনেক জায়গায় আপনি ট্রেন করছেন। ধন্যবাদ ভাইয়া, আপনি এত ব্যস্ত মাঝে আমাদের কিছুটা সময় দেওয়ার জন্য। লাস্ট আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্য করে যদি কিছু বলতেন খুব ভালো হতো। প্রত্যেকের উদ্দেশ্য বলতেছি, আপনারা যদি সময় না পান, ওয়ার্কআউটের সময় না পান, তাহলে 40 থেকে 45 মিনিট প্রতিদিন বাসায় ওয়ার্কআউট করে ফেলবেন। এতে আপনারা সুস্থ থাকবেন, আপনার যে ফিটনেস ঠিক থাকবে, আপনারা দেখে দেখে অন্যরা উৎসাহিত হবে। সো গাইস, আপনারা তো বুঝতেই পারছেন হেলদি লাইফস্টাইল লিড করার জন্য ওয়ার্কআউট কতটা জরুরি। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না। দিস ইজ জ্যাট এজে, ওভার অ্যান্ড আউট।